বন্ধুরা, প্রতিজ্ঞা সিরিয়ালে দেখা যায় যে অভি বলে যান এবার চেঞ্জ করে নিন। তখন দেখা যায় ছুটি বলে ঠিক আছে আমি যাচ্ছি, এই বলে ছুটি নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে যায়। এদিকে অভি ঘরের মধ্যে চেঞ্জ করতে শুরু করে দেয়। তখন ছুটি ওয়াশরুম থেকে বলে এখানে প্রচণ্ড জল, আমি এখানে চেঞ্জ করতে পারবো না, শুনতে পাচ্ছেন আমি কি বলছি? এই বলে ওখানকার পাপোশে পা পেতে যায় ছুটির, আর ছুটি পা পেতে গিয়ে পড়ে যায় অভির ওপরে। তখন অভি জামাটা খোলা হয়ে যায়। এরপর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন দেখা যায় ছুটি উঠে পড়ে অভির ওপর থেকে আর বলে আপনিও না পারেন বটে, একে তো ওয়াশরুমটা তো কী অবস্থা করে রেখেছেন, তারপরে আপনি ঘরে চেঞ্জ করা শুরু করে দিয়েছেন। আমি বুঝবো কী করে যে আপনি কি এরকম ঘরের মধ্যে উদুম হয়ে ঘুরে বেড়ান? তখন অভি বলে হোয়াট, কী বলছেন এসব? আমার ঘর, আমি যেমন ইচ্ছে তেমন থাকতে পারি। তখন ছুটি কাঁদতে থাকে। তখন অভি বলে কী হলো, আপনি আবার কাঁদছেন কেন? তখন ছুটি বলে আপনিও সবার মতন আমার অস্তিত্বটা অস্বীকার করছেন। তখন অভি বুঝতে পারে যে এতে ওনার খারাপ লেগেছে। বলে আচ্ছা সরি, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, আপনি ওয়াশরুমে যাবেন না তো আপনি যান, চেঞ্জটা করে নিন। তখন ছুটি বলে আমি কোথায় যাব? ছুটি বলে তাহলে এক কাজ করুন, আপনি দরজার বাইরে যান, আমি চেঞ্জ করে নিচ্ছি। তখন অভি বলে মাথা খারাপ, দরজার বাইরে গেলে কেউ যদি দেখে নেয় তাহলে তো সন্দেহ করবে আমাদের সম্পর্ক নিয়ে। তখন ছুটি বলে তাহলে কী করবেন, আপনি এই ঘরে থাকবেন নাকি? মাথা খারাপ। অভি বলে আমি অন্যদিকেই ঘুরে থাকছি, আপনার কোনো চিন্তা নেই। তবুও মানতে চায় না। অভিকে হাতে ফোন ধরিয়ে দেয় আর বলে এই নিন আপনার ফোন, এবার ওয়াশরুমে গিয়ে দাঁড়ান, ফোন দেখুন, আমার হয়ে গেলে আমি খুলে দেবো। জোর করে ওয়াশরুমের মধ্যে ঢুকিয়ে দরজা আটকে দেয়। এদিকে দেখা যায় নিচে অভির ঠাকুমার সাথে অভির মার ঝামেলা বাঁধে, মানে কথা কাটাকাটি হয়। অভির ঠাকুমা তো মানতেই চায় না। তখন অভির মা বলে মা, আপনিই তো শিখিয়েছেন, আপনিই তো বলেছেন যে আমার বৌমা যেমনই হোক না কেন তাকে মেনে নিতে। তাহলে তখন অভির ঠাকুমা বলে তোমার ছেলে উকিল, সে আমাকে কথার জালে ফাঁসালো যে আমি বিয়ে করব বলেছি, কাকে করব সেটা তো বলিনি। আর তুমি সেই উকিলের মা, তুমিও আজ আমাকে কথায় ফাঁসাচ্ছ। বৌমা আমি তোমাকে ভালোবাসি বলে এটা মনে করো না, তুমি যেটা বলবা সেটা আমি মেনে নেব। এই বলে অভির ঠাকুমা রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর দেখা যায় অভির মা শিখাকে পাঠায় যা অভি আর ছুটিকে ডেকে নিয়ে আয় নিচে। তখন শিখা ডাকতে যায়। এদিকে ছুটির তখন চেঞ্জ করা হয়ে যায়। তখন শিখা ভিতরে আসে আর বলে তোমাদেরকে নিচেই ডাকছে। তখন ছুটি বলে কেন, আমাকে কি আবার বকাবকি করবে? তখন শিখা বলে আরে না না, বকাবকি করার জন্য কি এরকম নোটিশ করে নাকি? আরে নিচেই তোমাদের দুজনকে ডাকছে। বলে অভি দাদা কোথায়? তখন তো মুশকিলে পড়ে যায় ছুটি, বলতেও পারে না ওকে বাথরুমে আটকে রেখেছে। তখন অভি মনে মনে বলে এবার নিশ্চয়ই কেউ এসেছে, দেখি আমাকে কীভাবে আটকে রাখে। এরপর দেখা যায় শিখা বারবার প্রশ্ন করলে হঠাৎ বাথরুমের ভিতর থেকে আওয়াজ আসে। তখন শিখা বলে ভিতরে কি? তখন ছুটি বলে ইঁদুর টিঁদুর হবে হয়তো। তখন বলতে চায় না, যেভাবে হোক শিখাকে ম্যানেজ করে বাইরে পাঠিয়ে দেয়। এরপর দেখা যায় দরজা খুললে তখন অভি বলে হলো, আমাকে আটকে রাখতে পারলেন। এরপর দেখা যায় দলবল মিলে সবাই আসে। তখন ভয়তে হুট করে দেখা যায় ছুটিকে নিয়ে অভি ভিতরে ঢুকে যায়, মানে বাথরুমের ভিতরে ঢুকে যায়, দরজা আটকে দেয়। তখন ওরা ভিতরে এসে বলে এই তো ঘরের মধ্যেই সবাই ছিল, এখন কোথায় গেল, ভূত নাকি? তারপরে শিখা পুরো ঘটনা বলে। বলে যে আমি যখন এসেছি তখন দেখি ছুটি ছিল, অভি দাদা নেই, এখন এসে দেখি কেউ নেই। তখন কিন্তু বাথরুমের ভিতর থেকে একটা আওয়াজ আসছিল, এটাই কিন্তু রহস্য। তখন ওরা কান পেতে শোনে। আর তখন দেখা যায় অভির দিদি দরজা ধাক্কাতে থাকে, বলে ভিতরে কে, বাইরে এসো। তখন ছুটি তো ভয় পেয়ে যায়, বলে না না বাইরে যাবে না, ওরা কী ভাববে। তখন দেখা যায় অভি বলে চুপ করে দাঁড়ান, আমি ম্যানেজ করব। এরপরে দরজাটা খুলে দেয়, যেটা দেখে সবাই লজ্জা পেতে থাকে। বন্ধুরা, এই ছিল আজকের মতন ডিটেলস। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।